কি হলো কি? এভাবে চুপ করে আছো কেন? কথা বলছো না যে? কথা বলবো কেন তোমার সাথে? তুমি আমার কোন ইচ্ছেটা পূরণ করো? এটা তুমি কি বলছো? তোমার এত ইচ্ছে আমি পূরণ করি, তবুও তোমার মনে পড়ে না? এত ইচ্ছে মানে কত ইচ্ছে পূরণ করেছো তুমি? আজ কতদিন হয়ে গেল তোমাকে বলছি আমি মাছ খেতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার। তার মানে মাছের জন্য তুমি কথা বলা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। তাহলে কি এখন আমাকে মাছ আনতেই হবে? আনতে হবে না মানে? এটা তুমি কি বলছো? কতদিন ধরে আমি মাছ খাই না। জানোই তো, আমার বাজার করবার সময় হয় না। মাছ কিনতে হলে বাজারে যাওয়ার প্রয়োজন নেই, তুমি এক পাকে বুড়ি মায়ের কাছে গেলেই তো হয়। তা অবশ্য তুমি ঠিক বলেছো, তবে আমার মনে থাকে না। মনে থাকবে কিভাবে? আমার কথা কবেই বা মনে থাকে তোমার? আহা লক্ষ্মীটি, অভিমান করো না। আমি কালকে গিয়েই বুড়িমার থেকে মাছ নিয়ে আসবো। ঠিক তো? একদম। কি হলো বুড়ি, কোথায় যাচ্ছ তুমি? কোথায় আর যাবো বাবু? যাচ্ছি মাছ ধরতে। আমার তো একটাই কাজ। তুমি মাছ ধরতে যাচ্ছ? আকাশের অবস্থা তো তেমন ভালো নয়। মাছ ধরতে পারবে তো? দেখি মাছ ধরতে পারি কিনা, বৃষ্টি এলে না হয় চলে আসবো। দেখো, পুরো বয়সে এই বৃষ্টিতে ভিজে আবার জ্বর না বাঁধাও, তাহলে কিন্তু মরণ দশা হবে। তা তো বুঝতে পারছি, কিন্তু কি আর করবো, হাতে যে আর কোনো উপায় নেই। তোমাকে দেখে বড্ড মায়া হয়। তিন কুলে কেউ না থাকার এটাই জ্বালা। তিন বলে কেউ নাই মানে? আমার তো আছে একটা ছেলে, যে শহরে পড়াশোনা করে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার ছেলের কথা। তা তোমার ছেলে কবে ফিরবে? তা তো জানি না বাবু, কবে ফিরে আসবে। তোমার ছেলেও তো তোমার দায়িত্ব নিতে পারে। ওর তো এখনো দায়িত্ব নেওয়ার সময় হয়নি, এখনো পড়াশোনা করছে। সময় হলে ঠিক দায়িত্ব নেব। দেখো কবে দায়িত্ব নেয়। আচ্ছা তাহলে আজকে আমি আসি। হ্যাঁ বাবু, আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। এই জাল ফেলতে না ফেলতে ঝড় শুরু হয়ে গেল। এখন আমি কি করি? বাড়ি ফিরে যাওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। না, আর একটু থেকে যাই, কয়েকটা মাছ পেলে না হয় ভালোই হবে। জালটা তো আরো ছিঁড়ে গেল। এখন তো মাছ ধরা কোনোভাবেই সম্ভব না। যাই, বাড়ি ফিরে যাই। ও পরিমা, কে হলো? তুমি এমন কান্না করছো কেন এখন? কি আর করবো বাপ, কাঁদছি নিজের কপালের দোষে। জীবন ভরা শুধু দুঃখ আর দুঃখ। তোমার এত দুঃখ কিসের? তোমাকে তো আগে এমন ভাবে কখনো কাঁদতে দেখিনি। কাঁদি রে কাঁদি, শুধু তোরা দেখতে পাস না। যার জীবনে এত দুঃখ, সে কান্না না করে কি আর থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার কান্নার কারণ কি? আজকে মাছ ধরতে গিয়ে আমার ছেঁড়া জাল আরো ছিঁড়ে গেছে। আমার হাতে একটাও পয়সা নেই যে জাল কিনবো। ও আচ্ছা, এই ব্যাপার। যা, এখন না হয় তোমার হাতে দুটো পয়সা আসবে, সেই দিয়েই না হয় জাল কিনে নেবে। এখন আমার হাতে পয়সা আসবে কিভাবে? কেন, আমি তো তোমার কাছে মাছ কিনতে এসেছি। মাছ বিক্রি করলে তুমি তো পয়সা পাবে। কিন্তু আমি তো আজকে একটাও মাছ ধরতে পারিনি। আমি কি বিক্রি করবো? কি বলছো বুড়িমা তুমি? তুমি আজকে একটা মাছও ধরোনি? না রে বাপ, আজকে একটাও মাছ আমি ধরিনি। ধরার আগেই আমার জালের এই অবস্থা হয়েছে। হায় রে, এখন আমি কি করব? আমি আমার বউয়ের কাছে কি জবাব দেব? কেন রে, তোর আবার কি হলো? আর বলো না বুড়িমা, কয়েকদিন ধরেই মাছের কথা বলছে। মাছ নিয়ে দিচ্ছি না বলে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তাহলে তুই গিয়ে বল আমি একটা মাছও পাইনি, তাহলেই তো হবে। তোমার বৌমা আমার একটা কথাও শুনবে না। আজকে ওর মাছ চাই মানে মাছ চাই চাই। তাহলে তো আমি কিছুই করতে পারবো না রে, আমার হাতে তো কোনো উপায় নেই। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। দেখি তোমার বৌমাকে বলে।
বৌমাকে বুঝিয়ে বললে আশা করে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কালকে তুমি মাছ ধরো। হ্যাঁ, আমি কালকে তোমার থেকে না হয় কিনে নেব। অবশ্যই অবশ্যই, কালকে সকাল সকাল চলে আসিস। কি হলো বুড়িমা, কোথায় যাচ্ছ? মাছ ধরতে যাচ্ছি গো। মাছ ধরতে যাচ্ছ এই দুপুর বেলায়? এখন গেলে মাছ একটাও পাবে তুমি? কি করবো বা, ওরে যে খাওয়ার মতো কিছু নেই, মাছ ধরা ছাড়া খাবো কি? কেন, সকালে তুমি আজকে মাছ ধরোনি? সকালে মাছ ধরতে পারিনি, কিভাবে ধরবো বলতো? মাছ ধরতে গেলাম, অমনি ঝড় বৃষ্টি শুরু হলো। তাহলে এখন কোনো মাছ পাবি? শুধু শুধুই তো মাছ ধরতে যাচ্ছ। না না, বৃষ্টি তো চলছে চলছে, এখন নদীতে সব সময় মাছ পাওয়া যাবে। তাহলে তো ভালোই, তোমার যখন ইচ্ছে তখন মাছ ধরতে পারবে। শরীরে কি সেই শক্তি আছে? ইচ্ছে হলেই তো আর মাছ ধরতে পারি না। পারবে না কেন? সকাল দুপুর বিকেল শুধু মাছ ধরে বাজারে বিক্রি করবে, দেখবে পয়সাও ভালো পাবে। আগে বুড়ো হ, তারপরে বুঝবি কাজ করার কেমন জ্বালা। তা তো বুঝবো, এখনই যারা টের পাচ্ছি, বাকি সবাই তো পড়িয়ে আছি। আচ্ছা, এখন আমি মাছ ধরতে যাই, কোদায় পেট চোচো করছে। আচ্ছা বেশ। আরে নিচে ওটা কি জল করছে, ভালোভাবে দেখাও যাচ্ছে না, আর একটু অপেক্ষা করে দেখি। এ তো দেখছি একটা স্বর্ণের জাল। স্বর্ণের জাল এলো কোথা থেকে? না বাপু, কেউ দেখার আগে জালটা তুলে নেই। The very goal for us. You all we have. And not very hard area. Where have we done? কি হলো বুড়িমা, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মাছ পেয়ে গেছো? দুপুর বেলাতে নদীতে তেমন মাছ নেই, তাই আর অযথা কষ্ট করিনি, চলে গেলাম। তাই বলি একটা মাছ ধরতে পারলে না? তুমি তো বললে এই বর্ষায় সবসময় নদীতে মাছ পাওয়া যায়। পাওয়া যায়, তবে এখন আমি পাচ্ছি না, শরীরে তেমন জোরও নেই, তাই চলে এলাম। তা নয় বুঝলাম, কিন্তু তোমার হাতে ওটা কি জল করছি? আমার হাতে হয় না তো, কিচ্ছু না। মিথ্যা কথা বলো না বুড়িমা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার হাতে কিছু একটা জল করছে, দেখি নেই? না না, আমার হাতে সত্যি কিছু নেই। এ কি, এটা তো একটা সোনার চাল। শুধু সোনার চাল কোথায় পেলে বুড়িমা? মানে একটু আগে মাছ ধরতে গিয়ে নদীতে এই জালটা পেলাম। বুড়িমা তুমি একটা কাজ করো, এই সোনার চালটা আমাকে দিয়ে দাও। তুমি এই চাল দিয়ে কি করবে বলো? না না, এই জাল আমি পেয়েছি, তোকে কেন দেবো? দেখো, আমি জানি তোমার জালখানা ছিঁড়া, আমি এই জালের বিনিময়ে তোমায় একটা নতুন ভালো জাল কিনে দেবো। তোকে আমি এই জালটা তোকে দেবো না। দেখো বুড়িমা, তোমার কিন্তু টাকা পয়সা নেই, তুমি যদি এই জাল আমাকে দাও তাহলে অনেক পয়সা দেবো তোমাকে। পয়সার জন্য এটা আমি বিক্রি করবো না, এটা আমি পেয়েছি, আমার কাছে রাখবে। অযথা বোকামি করো না তো, এই জাল দিয়ে তুমি কি করবে? তার চেয়ে বরং তুমি কিছু পয়সা নিয়ে যাও। বললাম তো, এই জাল আমি কাউকে দেবো না, আমি কোনো কথাই আর শুনবো না, যাই বলিস না কেন, এই জাল আমি দেবো না মানে দেবো না। ভালো, এই জাল আমাকে দিলে না তো আমিও দেখবো তুমি এই জাল তোমার কাছে কিভাবে রাখো। বাবু, একটা জব্বর খবর আছে আপনার জন্য। কিরে, কি খবর এনেছিস? তোকে তো আমি খবর এনে দেওয়ার জন্যই রেখেছি রে। বাবু, আমার কাছে খবর আছে যে বুড়ি একটা সোনার জাল কুড়িয়ে পেয়েছে। সোনার জাল? সেটা আবার হয় নাকি? কি সব বলছিস? আমি সত্যি কথাই বলছি, আমি একটু আগেই বুড়ির হাতে দেখে এসেছি। তাহলে তুই সেই জালটা নিয়ে এলি না কেন? আমি আনতে চেয়েছিলাম, কিন্তু বুড়ি কিছুতেই দিতে রাজি হয়নি। দড়ি দিতে রাজি হয়নি? এবার তুই যদি আমার কথা বলতিস তাহলে তো রাজি হয়ে যেত। আমি তো আপনার কথা বলেও ছিলাম, কিন্তু বুড়ি তবুও রাজি হয়নি, টাকার লোভও দেখিয়েছিলাম। বুড়ির এত বড় সাহস যে আমার কথা শোনবার পরেও জালটা দেয়নি? আপনি ঠিক ধরেছেন, এবার এই জাল আপনাকে যে করি হোক নিজের করতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওই জাল নিয়েই ছাড়বো। কিন্তু ওই বুড়ি জাল দিতে রাজি হবে না মনে হয়।
রাজি তো বুড়িকে হতেই হবে। প্রয়োজনে আমি অনেক অনেক টাকার লোভ দেখাবো। তাহলে আর দেরি কেন, এখনই চলুন বুড়ির বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। তারপরে হয়তো দেখবো অন্য কেউ এসে কিনে নিয়েছে। কি হলো বাবু, এই সন্ধ্যেবেলা আমার বাড়িতে কি করছেন? আমার বাড়িতে এখন কোনো মাছ পাওয়া যাবে না। তোমাকে কে বললো আমি এখানে মাছের জন্য এসেছি? আমি তো এখানে মাছের জন্য আসিনি। তাহলে আপনি কিসের জন্য এসেছেন? শুনলাম তুমি নাকি একটা সোনার জাল কুড়িয়ে পেয়েছো। এইসব কথা আপনাকে কে বললো? সোনার জাল আবার হয় নাকি? একদম মিথ্যা কথা বলবে না বুড়ি, একটু আগেই তোমার সাথে আমার সোনার চাল নিয়ে কথা হয়েছে। দেখো বুড়ি, আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি তুমি বিষয়টা রোকানোর চেষ্টা করছো। তাহলে আর কি, আমি আপনাকে বলে দিচ্ছি ওই জাল আমি আপনাকে দেবো না। আমি তো ওই জাল এমনিতে নিতে আসিনি, আমি ওই জাল কিনে নিতে এসেছি। আমি ওই জাল আপনার কাছে বিক্রি করবো না। তোমার কত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি তত টাকা দিতেই রাজি আছি। বললাম তো, অন্য কিছুর বিনিময়ে ওই জাল আমি কাউকে দেবো না। সুযোগ কিন্তু তুমি হারিয়ে ফেলছো, পরে তোমার জালও যাবে টাকাও যাবে। এটা পরে দেখা যাবে, এবার আপনারা আসুন।